হ্যালো ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি কিছু কথা বলবো যেগুলো আমি অনেক দিন ধরেই, প্রায় 2-3 বছর আগে থেকেই আপনাদেরকে জানাতে চাই, বলতে চাই, কিন্তু অনেক সময় বুঝছেন সাহস হয়ে ওঠে না। সাহসের কথাটা কেন আনছি? কারণ হচ্ছে যে আসলে আমরা অনেক সময় সত্য বা বাস্তবতাকে মেনে নিতে পারি না, বরং সেইটাকে আমরা হয়তো অবজ্ঞা করি, অথবা সেটাকে ইনসাল্ট করি, অথবা সেটাকে খারাপভাবে দেখি। এই কারণেই সাহস হয়ে ওঠে না। আর একটা কথা কিন্তু প্রযোজ্য এখানে, যদি কেউ নিজে যদি তার অবস্থান থেকে নিজেকে পরিবর্তন করতে না চায়, তাহলে কি দরকার আছে তাকে সেখান থেকে আপনি আগ বাড়িয়ে গিয়ে সহায়তা করার বা সাহায্য করার? তো যাই হোক, একদম শর্টকাট এবং সহজ কথায় যদি আমি কথাটি বলতে চাই এমনটা, যে আপনারা ইতোমধ্যেই জানেন যে বর্তমান পৃথিবী, সেটা অফলাইন হোক অনলাইন হোক, সমস্ত ক্ষেত্রেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু জয় জয়কার। আপনি অফিস আদালত থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি যে কোনো ধরনের বিজনেস এজেন্সি বা কোম্পানি, মাঝারি ছোট বড়, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এআই এর ব্যবহার হচ্ছে। আর এআই মানে হচ্ছে কি, যেটা আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ আপনি কিছু নির্দেশনা দিলে সেটা একটা মানুষের মতো ওই ধরনের আচরণ করে, অর্থাৎ আমাদের মানুষের যে মস্তিষ্ক সেটার একটা নকল রূপ বা কৃত্রিম রূপ ঠিক ওই রকমই কার্যক্রম করে থাকে। তো এটাকে আরও বেগবান করা সম্ভব হয়েছে, বা এটাকে একুরেটলি ব্যবহার করতে সক্ষম হয়েছে এটার সঙ্গে যখন অটোমেশন কোলাবোরেশন করা হচ্ছে। অটোমেশনটা আবার কি? এখানে অটোমেশন বলতে আলাদা কিছু না। অটোমেশনটা হচ্ছে জাস্ট একটা লুপ তৈরি করা বা একটা কমান্ডের চেইন অফ কমান্ড তৈরি করা। অর্থাৎ এআই যেহেতু স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে, যদি আমরা বলি এআইকে যে আমাকে একটি গরুর রচনা লিখে দাও, আমাকে একটি কি বলে যে এশিয়া মহাদেশ সম্পর্কে রচনা লিখে দাও, অথবা যদি বলা হয় যে জ্বর হয়েছে, জ্বরের জন্য কি কি ওষুধ দিতে হবে, বা জ্বরের সঙ্গে বমি আছে তখন কি কি ওষুধ দিতে হবে, অথবা যদি বলি আমাদেরকে একটি গ্রাফিক্স ডিজাইনের এলিমেন্ট তৈরি করে দাও, ধরেন একটা গোলাপ ফুলের ছবি সুন্দর করে লাইন আর্টে ডিজাইন করে দাও, এআই কিন্তু এগুলো নিজের বুদ্ধিমত্তা থেকে সে কিন্তু তৈরি করে দিতে পারে, তাই না? তো যেহেতু এআই অটোমেটিকলি কাজ করতে পারে, ঠিক অটোমেশন এই জায়গায় এসে বরং আমরা যে এআই দ্বারা কাজ করিয়ে নিচ্ছে, বারবার প্রম্পট দিচ্ছি বা কমান্ড করতেছি এআইকে, সেই কাজটাই আমরা আর একটা মেথড, যেটা অটোমেশন, এটার থ্রুতে করতে পারি। অর্থাৎ আপনার ধরেন একটা ভিডিও প্রজেক্ট রেডি করতে হবে, তাহলে এআই থেকে আপনি কি কি কমান্ড করে নেবেন? প্রথমে আপনাকে একটা আইডিয়া দিতে হবে এআইকে, দিয়ে বলতে হবে এটার উপর আমাকে একটা ট্রান্সক্রিপ্ট বা একটা কাহিনী রচনা করে দাও। এআই কাহিনী রচনা করে দিবে, তাই না? তারপরে আপনাকে হয়তো বলতে হবে যে এই কাহিনীটাকে তুমি কয়েকটি পার্ট বা খণ্ড খণ্ড করে দাও, দিল। তারপরে হয়তো বা আপনি এখান থেকে চাইবেন সংলাপ বের করতে, যে এই অংশ থেকে আমাকে বেশ গুরুত্বপূর্ণ এবং মজাদার কিছু সংলাপ তৈরি করে দাও। হয়তো বা সংলাপ তৈরি করে দিল, তারপরে হয়তো বা আপনি চাইবেন যে সেখানে কিছু গান বা গানের এই ধরনের কিছু লিরিক্স দাও, যাতে এই সংলাপ অংশে বা অভিনয় অংশে আমরা যুক্ত করতে পারি, ঠিক আছে? তারপর আপনি হয়তো চাচ্ছেন যে সেটা ম্যানুয়ালি আপনি শর্ট না নিয়ে হয়তো বা আপনি অ্যানিমেশন বা কার্টুনের মাধ্যমে অথবা এআই ভিডিওর মাধ্যমে সেটা কভার করতে চান। সেক্ষেত্রে এআইকে নির্দেশনা দিতে হবে যে আমাকে এই প্রথম ট্রান্সক্রিপ্ট বা প্রথম সিকোয়েন্সটার জন্য আমাকে কিছু প্রম্পট তৈরি করে দাও ধারাবাহিকভাবে। তারপরে প্রম্পট দিল, সেই প্রম্পট নিয়ে গিয়ে আপনাকে আর একটি এআই হয়তো বা দিতে হবে যে এই প্রম্পট থেকে আপনি আমাকে এই ধরনের একটি ভিডিও ফুটেজ তৈরি করে দাও। তার মানে কি, আমরা একটা প্রজেক্ট পুরোপুরি এখন এআই দিয়েই সম্পূর্ণ করতে পারছি, কিন্তু এআইকে কিন্তু প্রতি পর্বে পর্বে আমাদেরকে কি কমান্ড করতে হচ্ছে বা প্রম্পট লিখে দিতে হচ্ছে। তো অটোমেশন এই জায়গাটিতে যে কাজটি করবে, যে এই আপনার যে ম্যানুয়ালি যে আপনি কমান্ডগুলো করতেছেন বা প্রম্পটগুলো দিচ্ছেন, সেগুলো সবগুলোই একসঙ্গে অটোমেশন সিস্টেমের মধ্যে দিয়ে দিলেন। এটা অটোমেটিকলি সে পরবর্তীতে, আপনি যদি নাও থাকেন কম্পিউটারের সামনে বা এআই এর সামনে, এই অটোমেশন থেকে একটার পর একটা প্রম্পট এআইকে নির্দেশনা দিতে থাকবে। হয়তো প্রথমে বলবে যে ট্রান্সক্রিপ্ট দাও, ট্রান্সক্রিপ্ট দেওয়া শেষ হয়ে গেলে অটোমেশন অটোমেটিকলি নেক্সট যে প্রম্পট দেবার কথা সেটি দিবে, তারপর সেটার থেকে তার পরেরটা দিবে, এভাবে ধারাবাহিকভাবে। অর্থাৎ আপনার কাজটিও সেই অটোমেশন করে দিবে। তার অর্থ দাঁড়ালো যে এআই একটি দুর্দান্ত টেকনোলজি বা
কি বলে বিজ্ঞানের একটা কল্যাণকর আবিষ্কার, এবং সেই সঙ্গে এই বারবার যে পুনরাবৃত্তি কাজগুলো যেগুলো করতেই হবে ধারাবাহিকভাবে, সেটার জন্য কিন্তু আপনাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, সময় অপচয় হচ্ছে, তাই না? তো সেইটাকেও আপনি সংক্ষিপ্ত করার জন্য অটোমেশনের ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে ঘটনাবলী যে বর্তমান সময়ে এআই এবং অটোমেশন এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে বা প্রয়োগ হচ্ছে, যেটা হয়তো বা আপনারা অনেকেই জানেন না, এখনও হয়তো বা পড়ে রয়েছেন সে আদি যুগের বা আগের যুগের ম্যানুয়াল প্রসেসে। তো আমার কথা হচ্ছে যদি কেউ নিজে আপগ্রেড না হতে চান, তাহলে হয়তো বা সেখানে আমি বলে কি বা আমি আপগ্রেড করার কেউ না আপনাদেরকে। তবে এটা মনে করিয়ে দিতে চাই, যদি কেউ আপগ্রেড না হন তাহলে অবস্থা খুবই খারাপ। বিশেষ করে অফলাইন বলেন আর অনলাইন যাই বলেন না, কারণ প্রত্যেকটা সেক্টরেই এই স্কিলগুলো না থাকলে একটা সময় মানুষ কাজ হারাতে শুরু করবে। তার যে কাজ করতো আগে সেই কাজ থেকে হয়তো বা সেটা হারিয়ে ফেলবে, এরকম একটা কিছু। তো আমি কিছু বাস্তবিক উদাহরণ দিই। হয়তোবা মাইক্রো স্টক সাইট নিয়ে বেশিরভাগ সময় আমাকে কথা বলতে দেখেন, যে মাইক্রো স্টক ওয়েবসাইটগুলোতে কীভাবে আর্নিং করা যায় এআই বা অটোমেশন ব্যবহার করে। কিন্তু এই কথাগুলো আমি মাইক্রো স্টক সাইটের জন্য বলতেছি না, এগুলো সর্বোপরি বা সামগ্রিক ক্ষেত্রে, সেটা বললাম তো অফলাইন অনলাইন সব জায়গায়। এবং অনলাইনে শুধু কি মাইক্রো স্টক না, এই ভিডিও এডিটিং প্রজেক্ট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, বিভিন্ন ধরনের ক্লায়েন্টের বিজনেস ডিল করা বা ক্লায়েন্টের কি এজেন্সি ম্যানেজমেন্ট করা, সব জায়গায় এই অটোমেশনের ব্যবহার হচ্ছে এবং সেটা অনেক আগে থেকে। এবং আমি নিজে এই সার্ভিসটি ক্লায়েন্টের সঙ্গে দিয়ে আসছি প্রায় 3-4 বছর আগে থেকে। অথচ এই কথাগুলো এতদিনও আপনাদেরকে বলতে পারিনি বা বলার সাহস করিনি, কারণ এই মাইক্রো স্টকের যে সামান্য অটোমেশন বা এআই এর বিষয়গুলো আনতেছে, তাতেই অনেকে এটাতে বিরূপ মন্তব্য করতেছেন, যেটা নিতান্তই বোকামি, মানে সেটা হাস্যকর ছাড়া আর কিছু না আমার কাছে অন্তত। বা আমরা যারা জানি যে অটোমেশন এবং এআই কত দূর ছড়িয়ে গিয়েছে বা তার কার্যক্ষমতা কতটা পাওয়ারফুল, অথচ অনেকে দেখবেন যে আমি এই মাইক্রোস্টক নিয়ে যে সমস্ত এআই বা অটোমেশন দেখাই, তাতেই তারা সেটা মেনে নিতে পারছে না, ভাবতেছে যে এটা দিয়ে করলে সেটা হবে, এটা হবে, সাসপেন্ড হবে, সে যাই হোক না কেন, দিন শেষে আমাদের এই স্কিলগুলো থাকতেই হবে। তো মাইক্রোস্টক অনলাইন জগতের বা ফ্রিল্যান্সিং সেক্টরের সীমিত একটা জায়গা, এখানে ইনকাম করা গেলেও কতই বার ইনকাম করা যাবে। অথচ অনলাইন সেক্টরের আরও অসংখ্য সেক্টর রয়েছে অনলাইন জগতের, সেই জায়গাগুলোতে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারেন বা অসংখ্য ইনকাম করতে পারেন। এই কথাগুলো অনেকের অবিশ্বাস্য লাগতেই পারে, যেহেতু ওই সেক্টরগুলোতে অনেকেই কাজ করেননি, কিন্তু এটা বাস্তবতা যে মাইক্রোস্টক সাইট থেকে ইনকাম করা যায় খুবই সীমিত পরিসরে বা সীমিত আকারে। তারপরে এইটা নিয়ে আমি কেন কথা বলি, কারণ হচ্ছে অনেকে আসলে অনলাইনে ইনকাম করা যায় কিনা এইটাই বিশ্বাস হয় না। তো এটা বিশ্বাস করানোর জন্য বা অনলাইন আসলে একটা ভালো প্রফেশন, এটা বিশ্বাস করানোর জন্যই আমি কিন্তু নতুনদেরকে প্রথমে মাইক্রোস্টক নিয়ে কাজ করার ব্যাপারে উৎসাহ প্রদান করি। তার মানে এই না যে মাইক্রোস্টকেই শুরু এবং মাইক্রোস্টকেই শেষ বা এখানেই সব কিছু আছে আর অন্য কোথাও নাই, বরং মাইক্রোস্টকের বাইরে বিশাল বড় একটা জগৎ, যেটার সঙ্গে আমি হয়তো বা পুরোপুরি কানেক্টেড না থাকলেও আমিও কিন্তু পিছিয়ে নেই। আমিও দীর্ঘদিন থেকে প্রফেশনালি ক্লায়েন্ট সার্ভিস দিয়ে আছি, ক্লায়েন্টের বিভিন্ন এজেন্সি, সেই এজেন্সিগুলোর আমি ব্র্যান্ড ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছি। তাহলে বুঝেন যে একটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের, বিশেষ করে আমেরিকান ক্লায়েন্টের একটা এজেন্সি, সেই এজেন্সিতে কি পরিমাণ কাজ থাকে সেটা ম্যানেজার হিসেবে আমাকে সমস্ত কিছু ডিল করতে হয়। তো এই জায়গায় আমি একটা কথা বলে নিই, তাহলে আপনাদের অটোমেশন সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হবে। ধরেন আমার ক্লায়েন্টের এজেন্সি আছে, ধরেন না আছে এক্স্যাক্টলি, সেই এজেন্সির কিছু কাজ আছে, অর্থাৎ কিছু প্রোডাক্ট মার্কেটিং করতে হয়, সেগুলো মার্কেটিং করে দিই। দেখা গেলো যে যেহেতু ক্লায়েন্টের বাসা হচ্ছে আমেরিকা, আমার বাসা হচ্ছে বাংলাদেশ, সুতরাং দুইটা অঞ্চলের বিশাল বড় একটা টাইম জোনের পার্থক্য রয়েছে, টাইম জোন আলাদা এবং সময়ের বিশাল একটা ব্যবধান রয়েছে। তো ক্লায়েন্ট যেহেতু সম্পূর্ণ দায়িত্ব আমাকে দিয়েছে, সুতরাং এটার মার্কেটিং করা বা রিপ্লাই করা, তারপর ওই এজেন্সির যে কাস্টমার আসবে সেগুলোর সঙ্গে কনভারসেশন করা, সবগুলো দায়িত্বই কিন্তু আমার। তো স্বাভাবিকভাবে যেহেতু ক্লায়েন্টের এজেন্সিটা হচ্ছে আমেরিকা বেস, সুতরাং আমেরিকাতেই মার্কেটিং চালাতে হয় বা আমেরিকান পিপলকে টার্গেট করেই কিন্তু আমাদেরকে মার্কেটিংটা করতে হচ্ছে।
আর আমি যেহেতু বাংলাদেশ লোকেশনে, তাও আমেরিকায় মানে দিন হচ্ছে বাংলাদেশি 6টা থেকে শুরু, বিভিন্ন স্টেটে বিভিন্ন টাইম জোন, তারপরও অ্যাভারেজে যে মিশিগান স্টেট বা এই সমস্ত স্টেটের জন্য আমি কথা বলছি, যে ধরেন আমাদের বাংলাদেশি সন্ধ্যা 6টা সমান সমান ওখানে 4টা বাজে বা এরকম আর কি, মানে কয়েক ঘন্টা, 12 ঘন্টা বা 14 ঘন্টার একটা ডিফারেন্স আছে। তো আমি হয়তো বা সারা রাত মাঝে মধ্যেই আমার জেগে থাকা সম্ভব হয় না। অনেকে হয়তো জানেন যে ফ্রিল্যান্সাররা রাত জেগে কাজ করে, কেন করে, কারণটা এটাই। তো ধরেন অনেক সময় আমি সারা রাত জেগে জেগে ক্লায়েন্টের এজেন্সি সামলাই, এই ধরনের কাজগুলো করি বা এই ধরনের কনভারসেশনগুলোতে থাকি আর কি, অ্যাক্টিভ থাকি। এই কারণে হয়তো বা আমার বাইরে কারোর সঙ্গে কনভারসেশন হয়ে ওঠে না, আর এই কারণে রাত জেগে থাকতে হয়। তো অনেক সময় আমি তো মানুষ এবং আমি তো বাংলাদেশি মানুষ, ফলে আমার টাইম জোন, আমার এনভায়রনমেন্ট অনুযায়ী যেই আমার অনেক সময় ব্যস্ততা থাকে, অথবা সারা রাত আসলে জেগে থাকার মতো আর এনার্জি থাকে না। কারণ আপনারা ইতোমধ্যে আমার চেহারা দেখতে পেরেছেন যে আসলে জেগে থাকতে থাকতে চেহারার কোনো মানে উন্নতি নেই। তো স্বাভাবিকভাবে মাঝে মধ্যে যখন খুবই ক্লান্তি আসে তখন কিন্তু ঘুমিয়ে পড়ি, কিন্তু ক্লায়েন্টের যে দায়িত্ব, এই গুরু দায়িত্ব, এ থেকে তো আপনি বাঁচতে পারবেন, এটা আপনাকে চালাইতেই হবে বা দায়িত্বটা কন্টিনিউ রাখতে হবে। এই জন্য আমি কি করি, ওই এজেন্সিতে কিছু অটোমেশন সেট আপ করা রাখা হয়েছে। এর ফলে যখন একটা ক্লায়েন্ট কোনো একটা সার্ভিস এর বিজ্ঞাপন দেখে সে সেটাতে কমেন্ট করবে অথবা লাইক করবে, অথবা বিভিন্ন ধরনের আমরা লিড কালেক্ট করে থাকি, অনেক সময় ইমেল সাবমিট করবে বা ফোন নাম্বার সাবমিট করবে বা কোনো একটা প্রশ্ন করলে আমাদের সেই অটোমেশন তাকে অটোমেটিকলি কিছু উত্তর দিবে। সেই উত্তরগুলো হয়তো বা আমরা আগে থেকে রেডি করে রেখেছি। যখন একটা কাস্টমার একটা কোনো কিছু সে অ্যাকশান করলো অথবা কোনো কিছু একটা রেসপন্স করলো, কমেন্ট বা কোনো কিছু সাবমিট করলো, তার বিপরীতে তাৎক্ষণিকভাবে যখন একটা রিপ্লাই চলে যায়, তখন কিন্তু স্বাভাবিকভাবে একটা কাস্টমার অনেক বেশি এক্সাইটেড হয়। সে ধরে নেয় যে কোম্পানি তার জন্য সার্বক্ষণিক প্রস্তুত সার্ভিস দেওয়ার জন্য, এই ফিলটা পাইল, তাই নয়? কিন্তু একজন মানুষের পক্ষে কিন্তু 24 ঘন্টা কিন্তু অ্যাক্টিভ থাকা একদমই অসম্ভব। আর 24 ঘন্টা থাকলেও হয়তো বা আমরা বিভিন্ন কাজ নিয়ে কাজ করতে থাকি, কখন কোন পাশ থেকে মেসেজ আসতেছে, কমেন্ট আসতেছে, এগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না, অনেক সময় এড়িয়ে যাই, তাই না? কিন্তু এই অটোমেশন কিন্তু আপনার নির্ধারিত যে টাইম দেয়া থাকবে, সেট আপ করা থাকবে, যে কনভারসেশনের যে মেসেজ বা রিপ্লাই করা থাকবে, সেটা এক্স্যাক্টলি ওই টাইমের মধ্যেই ঘটবে। অর্থাৎ কেউ একটা কমেন্ট করা মাত্রই কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে রিপ্লাই দিবে, এবং রিপ্লাইয়ে আবার সে কি প্রশ্ন করতেছে সেটাকে আবার কিভাবে উত্তর দিবে, এভাবে সব কিছু রেডি করা থাকে। একদম সহজ কথায় আমি যদি বলি, আপনারা ইতোমধ্যে কিন্তু এই ধরনের অটোমেশন জেনে থাকেন যে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে গেলে, বিশেষ করে যদি আমরা যারা বেশিরভাগ সময় খেয়াল রাখবেন যে ফেসবুকে অথবা পে অনারের চ্যাটে যদি যান, চ্যাটিং করার জন্য সাপোর্টে, দেখবেন যে রোবট আপনাকে উত্তর দিচ্ছে, তাই না? তো এটাও কিন্তু এক ধরনের অটোমেশন। কিন্তু আমি যে অটোমেশনের কথা বলতেছি বর্তমান সময়ের, কিন্তু বর্তমানে আমি যে অটোমেশনের কথা বলতেছি তা অত্যন্ত পাওয়ারফুল। এটা এতটাই পাওয়ারফুল যে শুধুমাত্র সেই ওই লাইভ চ্যাটিংয়ে বা কি বলা হবে সাপোর্ট সেন্টারের জন্য নিয়োগ করা হয়েছে এমনটা না। ধরেন কোনো একটি প্রোডাক্ট কেনার জন্য আমরা যে মার্কেটিং করেছি, ইমেইল মার্কেটিং করেছি, অথবা কেউ প্রোডাক্টটি কিনেছে, তো 15 দিন পর, 4 দিন পর, 7 দিন পর, 1 মাস পর, 6 মাস পর, এমনকি 1 বছর পরেও ফিরতি ইমেইল পাঠানো, SMS পাঠানো এবং কাস্টমারকে পরবর্তী রেসপন্সের জন্য বার্তা পাঠানো, বিভিন্ন সেট আপ করা হয়, যার ফলে একজন কাস্টমার একটা প্রোডাক্ট কেনার পর সে এটা অনুভব করে যে কোম্পানি শুধু একটা প্রোডাক্ট সেল করেই ক্ষান্ত হয়নি, বরং ওই কাস্টমারের পরবর্তী যে সার্ভিস থাকে সেগুলোর জন্য কোম্পানি বা এজেন্সি বা প্রতিষ্ঠানকে অনেক বেশি অ্যাক্টিভ, এবং একজন কাস্টমারকে অত্যন্ত গুরুত্ব সহকারে এখানে কাউন্ট করতেছে। সো এর ফলে যেটা হয়, কাস্টমারের সঙ্গে একটি কোম্পানির একটা গভীর সম্পর্ক তৈরি হয় বা কাস্টমারের একটা বিশ্বস্ততা চলে আসে, ফলে আরও বেশি বেশি ওই কোম্পানি থেকে প্রোডাক্ট বা সার্ভিস নেয়, অথবা আরও অন্যান্য কাস্টমারের কাছে সে নিজেও প্রমোট করে থাকে। তো যাই হোক, কতটুকু বুঝতে পারলেন আমি জানি না। এবার আমি সরাসরি আপনাদেরকে
বিভিন্ন মার্কেট প্লেস, ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে আমি উদাহরণ দেখাবো যে এটা হয়তো বা এখনও অনেকেই আপনারা জানেন না, অথচ আজ থেকে বেশ কয়েক বছর আগে থেকেই মার্কেট প্লেস, ফ্রিল্যান্স মার্কেট প্লেসের মতো জায়গাগুলোতে এটা অনেক বৃদ্ধি পেয়েছে এবং অনেক ফ্রিল্যান্সার অলরেডি এই বিষয়ে দক্ষ এবং সার্ভিস দিচ্ছে। এবং কি পরিমাণ তারা সার্ভিস দিচ্ছে এবং কতজন এটাতে রয়েছে, কি পরিমাণ কম্পিটিটর, সবগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। তাহলে বুঝতে পারবেন যে আপনি এখনও কতটা পিছিয়ে রয়েছেন। তো উন্নত বিশ্বের বা উন্নত কান্ট্রিগুলোতে বা বিশেষ করে যারা প্রকৃতপক্ষে প্রফেশনাল ফ্রিল্যান্সার, তারা কখনোই ব্যাকডেটেড থাকে না, তারা প্রতিনিয়ত আপডেট হয় বা আপগ্রেড করে নিজেকে, বরং আপকামিং যে সমস্ত সম্ভাবনাময় সার্ভিসগুলো আসার কথা সেগুলো নিয়ে আগাম তারা দক্ষতা অর্জন করে, ফলে তারাই তো এই মার্কেটে আধিপত্য করে, তাই না? তো যাই হোক, আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি ফাইবার মার্কেট প্লেস থেকে দেখেন যে কি পরিমাণ সার্ভিস রয়েছে এর উপর। আমরা এখন ফাইবার মার্কেট প্লেসে যাচ্ছি। তো ফাইবারে গিয়ে জাস্ট অটোমেশন শব্দটি লিখবেন, ঠিক আছে? অটোমেশনের জন্য বিভিন্ন ধরনের এখন এআই রয়েছে বা এজেন্সি রয়েছে বা সফটওয়্যার রয়েছে। তো প্রত্যেকটাই হয়তো বা পেইড, সেগুলোকে আপনাকে নতুন করে শিখতে হবে। আমি শুধু সার্ভিসটা সম্পর্কে দেখাতে চাই যে অটোমেশন শব্দটি ফাইবারে লিখলে দেখেন অলরেডি ৭২,০০০ রেজাল্ট। দ্যাট মিনস ৭২,০০০ কম্পিটিটর এই অটোমেশন সংক্রান্ত সার্ভিস প্রদান করে থাকে। এবং এই অটোমেশন শুধু আপনাদের যাদের এতদিনের ধারণা ছিল এটা মনে হয় হয়তো বা শুধুমাত্র মাইক্রোস্টক ওয়েবসাইটের জন্য, তাহলে একদমই ভুল। আমি বারবার বলছি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মার্কেটিং থেকে শুরু করে আপনার ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক বলেন বা যে কোনো ধরনের একটা কোম্পানি, ছোট মাঝারি, বিশেষ করে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে অটোমেশন মানে একটা আশীর্বাদ। যে কাজগুলো আমাদের করা একদমই অসম্ভব, অর্থাৎ 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকা বা রিপ্লাই করা বা রেসপন্স করা, যেটা একদমই অসম্ভব, সেটা সম্ভব হয়েছে অটোমেশনের মাধ্যমে। অর্থাৎ আপনি ঘুমিয়ে আছেন বা আপনি ঘুরতে গিয়েছেন, ডাজেন্ট ম্যাটার, আপনার অটোমেশন আপনার কোম্পানির সমস্ত কাস্টমারকে সে একাই ডিল করবে এবং সুন্দরভাবে এবং অত্যন্ত প্রফেশনালভাবে, ঠিক আছে? আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে 100 কাস্টমার খুব কুইকলি একই টাইমে যদি উত্তর চায়, স্বাভাবিকভাবেই যে কোনো একটা এজেন্ট বা কি বলে যে কোনো একটা অ্যাডমিন মানে ব্যস্ততার কারণে রাগ হয়ে যেতে পারে, তার হয়তো বা রিপ্লাই করার সময় তার ভিতরে কর্কশতা চলে আসতে পারে। কিন্তু এআই বা অটোমেশনকে আমরা যদি সেট আপ করে রাখি, তাকে 1000টা প্রশ্ন করলেও সে রাগ হবে না। আপনারাও খেয়াল করবেন, দেখবেন যে চ্যাট জিপিটিকে আপনি তাইরে নাইরে বা উল্টাপাল্টা যাই প্রশ্ন করেন, কখনোই চ্যাট জিপিটি কি আপনার সঙ্গে রাগ হয়নি, কারণ সে একটা রোবট, সে মানুষ না, ঠিক আছে? এবং তাকে ওইভাবে ট্রেন আপ করাও হয়েছে যে মানুষের সঙ্গে সে যেন কোনোভাবেই খারাপ আচরণ না করে। তো কোম্পানিগুলোতেও আমরা যখন এইভাবে অটোমেশন সেট আপ করবো, তো আপনি 1000টা প্রশ্ন করতেই পারেন, তারপরও বা একই সঙ্গে সেম টাইমে 1000 জন প্রশ্ন করতে পারেন, সে সুন্দরভাবে সবাইকে ডিল করবে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। তারপরও যদি এখন আপনাদেরকে আমি দেখালাম, এটা অনেক দিন আগে থেকে আমি আপনাদেরকে দেখাতে চাই, বোঝাতে চাই, যেহেতু আমি নিজে একজন ফ্রিল্যান্সার এবং অন্যান্য ফ্রিল্যান্সাররাও যেন একটু এগিয়ে থাকে, আমি এই কারণে আপনাদেরকে মাঝে মধ্যে টিপস দেওয়ার চেষ্টা করি, কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আপনারা হয়তো বা অনেক সময় অনেকে বলছেন, আবার ম্যাক্সিমাম সময় অনেকে বোধগম্য হয় না বা বুঝতে পারেন না, যার কারণে হয়তো উল্টাপাল্টা কমেন্ট করেন। তো যাই হোক, ডাজেন্ট ম্যাটার। তারপরও যারা আমাকে সত্যিকার অর্থে ফলো করেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমি মনে করি অন্তত তাদেরকে একটু সচেতন করা এটা আমার একটা দায়িত্ব। তো এই জায়গায় আসবেন, এসে আপনার বর্তমানে যেহেতু অসংখ্য অটোমেশন এবং এআই বিভিন্ন সেক্টরে প্রয়োগ করা হচ্ছে, ওয়েবসাইট ম্যানেজমেন্ট থেকে শুরু করে কাস্টমার ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, বহু প্রকার অটোমেশন রয়েছে। এখন আপনি নির্ধারণ করবেন যে কোন ধরনের অটোমেশন বা কোন ধরনের এআইগুলো নিয়ে আপনার স্কিল বাড়ানো উচিত বা কাজ শেখা উচিত। জাস্ট এখানে অসংখ্য লোক আছে, তাদের প্রত্যেকটা গিগ ওপেন করবেন, তারা কি ধরনের সার্ভিস দেয়, কি কি ক্ষেত্রে তারা অটোমেশন ব্যবহার করছে, এবং সেটা যদি আপনার ভালো লাগে, ইন্টারেস্ট থাকেন সেই টপিক্সের উপর, তাহলে আপনিও সেটার উপর দক্ষতা অর্জন করুন এবং কুইকলি আপনিও নিজের দক্ষতা প্রফেশনাল লেভেলে নিয়ে আসুন এবং দ্রুত এর উপর গিগ বা সার্ভিস দেওয়ার চেষ্টা করুন। তাহলেই আপনি আসলে এই সেক্টরে টিকে থাকবেন। আর পরিশেষে একটা কথাই বলবো, অনেকেই কিন্তু এখন বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় হতাশা কথা বলে যে ফাইবার তো এখন অর্ডার পাওয়া তো মানে একটা আকাশ কুসুম হয়ে গেছে, মানে অসম্ভব একটা বিষয় হয়ে গিয়েছে।
ভাই হবে না কেন? আপনি তো পড়ে আছেন সে আদি যুগের স্টাইলে বা সেই ম্যানুয়াল প্রসেসে। এই দিকে যে অনলাইন জগতে কত কিছুর পরিবর্তন ঘটেছে আপনি সেটা ঘুণাক্ষরেও খেয়াল করেননি। তো ওই আপনার অবস্থান যদি আপনি পরিবর্তন না করেন, আপনি যদি ডান বামে যে কী পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হচ্ছে সেগুলো যদি খেয়াল না রাখেন, তো সেখানে আপনার অ্যাকাউন্ট থাকাটাই তো এটা একটা অবাস্তব বিষয়। তারপরেও যে আপনার অ্যাকাউন্ট টিকে আছে, মার্কেট প্লেসগুলো আপনাকে সাসপেন্ড করেনি, এটাই তো সৌভাগ্যের কথা, তাই না? তো যাই হোক, এখনও সময় রয়েছে, যে কেউ চাইলে নিজেকে আপগ্রেড করতে পারেন। বরং বর্তমানে আরও অনেক অনেক সেক্টর চলে এসেছে। হয়তো প্রথম দিকে অটোমেশনের সীমাবদ্ধতা ছিল, এখন কিন্তু সেই সমস্ত